হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। শুভ সকাল বন্ধুরা। দেখো, আজকে আমি প্রত্যেক দিনই সকাল সকালে স্নান করি। তো আজকে তো বৃহস্পতিবার, সবাই জানো। তো এখানে পুজো দেওয়ার জন্য তোমার হচ্ছে ফুল নিয়ে এসেছি আমার বান্ধবীর বাড়ির থেকে। সকালে ঘুম থেকে উঠে দেখি গাছে একটাও ফুল নেই। তো কী করবো, তাই বন্ধুর বাড়ির থেকে নিয়ে আসলাম চেয়ে। তো ও আমার জন্য কিছু ফুল রেখে দেয়, আমি যেহেতু যাই সকালবেলা করে। আর এখানে বাসনটা ধুয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো পুজোটা দিয়ে নেবো। তার আগে দেখো আমার বিছনাটা তোলা নেই। সব কাজ হয়ে গেছিলো কিন্তু বিছানাটা তোলা হয়েছিল না। তো এখন বিছনাটা তুলে নেব। মেয়ে এদিকে ঘুমোচ্ছে, তো মেয়ে ওদিকে ঘুমোক গিয়ে আমি সাইড থেকে বিছানাটা তুলে নিয়ে আসি। আর উপরে দেখো, কালকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, বৃষ্টির কারণে কিছুই শুকোতে পারিনি। তো সেগুলো এখন শুকোনোর জন্য উপরে দড়িতে মেলে দিয়েছি। তো এখানে বিছনাটা তোলার পরে আমি ঠাকুরকে পুজো দেব আর কি। পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজে যাব। তো রান্নাটা ওদিকে তো হয়নি, তোমরা তো জানো সকালবেলা আমি স্নান না করে পুজো না দিয়ে রান্নার ধারে যাই না। তো এখানে দেখো দুটো জবা ফুল রেখেছিল আর দুটো হচ্ছে সাদা জবা রেখেছিল, আর এখানে কিছু টগর ফুল রেখে দিয়েছিল। তো আমি এখন পুজো টুজো দিয়ে পুরো কমপ্লিট করে নেব। তারপরে বন্ধুরা তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা তোমরা দেখতে পাবে। এদিকে আমি পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো, আমি ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যাতে পুজো ঠাকুরের সামনে আসনে দেওয়ার সময় তোমার হচ্ছে দিতে আমার সুবিধা হবে, সেই জন্য। আর এখানে বাসনগুলো দেখো পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। জলটা রেডি করে নেব আর সাজিয়ে নেব, তারপর হচ্ছে ঠাকুরের সামনে দেব আসনে। আর কি বলতো বন্ধুরা, তোমাদের দাদাভাই না আজকে বাড়িতে রয়েছে। তো জানোই তো যে যদি ছেলেরা বাড়িতে থাকে তো কাজকর্মের একটু অসুবিধা হয়ে যায়। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, তো একটু চা করে দিতে হবে। আমি তো চা খাই না, তো সেরকম কোনো দিন আমার সেরকম একটা ভালো লাগে না চা খেতে। তাও তোমাদের দাদাভাই রয়েছে বলে একটু চাটা করে দিতে হবে। আর এদিকে দেখো তোমার হচ্ছে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট একটা সিংহাসনে আমার ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এখানে দেখো আমি আর কি বলো তো, এই যে তারা মা দেখছো না, তারা মায়ের মাথায় যে একটু ফুল দেবো, পায়ে ফুল দেবো, সেটা আমি দিতে পারি না। কেন, মায়ের ফটোটা এতটাই উঁচুতে যে আমার হাতই যায় না। আর এই যে ঠাকুর দেখছো, সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। তো তোমরা দেখছো ওই যে ফটোগুলো দেখছো, ওগুলো হচ্ছে তোমার হালকাতায় পেয়েছিলাম পয়লা বৈশাখে। তো ঠাকুরগুলো আমার এত ভালো লেগেছিল, সেই জন্য আমি সিংহাসনেই রেখে দিয়েছি। আমি আর সেই ঠাকুরগুলো ফেলিনি। তো সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম, তোমাদেরকে বললাম। তো চলো এবারে তোমাকে বলি, তোমাদেরকে যে কথাটা বলার ছিল। এই যে দেখতে পাচ্ছ আমার আলমারি। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখো আলমারিটার আমার অবস্থা দেখো, কিছুই ঠিক করে গুছাতে পারি না। শুধু এই শীত চলে যাওয়ার পরে লেপ আর কম্বলটা ঢুকিয়েছিলাম। আর এদিকে দেখো জামা কাপড় রাখতেই পারি না, এতটা এলোমেলো হয়ে রয়েছে। তো এখানে ভাবছি আজকে একটু গুছাবো, তো পুরো এলোমেলো হয়ে রয়েছে। চলো আজকে একটু গুছিয়ে নিই, তারপরে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই তো পাচ্ছ কতটা এলোমেলো। আর এই যে বন্ধুরা ফাইনালি আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো এই পাশটা রয়েছে আমার যত শাড়ি আছে। আমার সেরকম কোনো ভালো শাড়ি নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সব লাইন বাই লাইন সাজিয়ে রেখেছি। আর এখানে কিছু চুড়িদার রয়েছে, এই যে এখানটা কিছু চুড়িদার রয়েছে। আর এই নিচে হচ্ছে তোমার একটা ব্যাগ আছে, বিছনার চাদর আছে, আর শীতের কিছু পোশাক আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়ের কাঁথা। আর নিচে আছে কিছু ঠাকুরের বাসন। আর এই পাশে তো বললামই আগে লেপ কম্বল রয়েছে, তো ওগুলো আমি আর নামালাম না, ওগুলো সাইডে রয়েছে থাক। তো চলো বন্ধুরা পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম। আমার আলমারিতে সেরকম ভালো কিছু নেই, চলো এবার বন্ধ করে দিলাম। আরও অনেক জামা কাপড় আছে, সেগুলো গুছাতে হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে দেখো বান্ধবীর ছাদে গেছি। তো ওখানে দেখো সব ফুল গাছ, অনেক ফুল গাছ লাগিয়েছে ওরা, তো অনেক ফুল ফোটে।
একদিন সকালবেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা, এটা বেল ফুল গাছের কড়ি, দেখো ফুল ফুটলে না গাছটায় ভরেই যায়। ছোট গাছ কিন্তু ফুল ফুটলে অনেকগুলো ফুলই হয়। আর এখানে এই যে টগর ফুল দেখছো, এটা হচ্ছে সে মোটা মোটা যে টগর ফুল হয় না, 5টা করে পাপড়ি মোটা, তো সেই টগর। এটাই অনেক, মনে হচ্ছে না যে কোনো লঙ্কা গাছ, সাদা লঙ্কা। তো এই যে দেখো লেবু গাছটা সামনে, দেখো লেবু গাছ আছে, তো লেবু গাছটায় অনেক ফল ধরেছে, লেবু ফল। আর এটা হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগন গাছে এখনও কড়ি আসেনি, তো গাছটা অনেকটা লম্বা হয়েছে, বড় হয়েছে। আর ওই পাশে দেখো তোমার হচ্ছে আর ওদিকে হচ্ছে নয়নতারা ফুলও অনেক আছে। তো এতটা পরিমাণে নয়নতারা ফুল হয়েছে যে আমার বান্ধবীর বাড়িটা তো পুরো রাস্তার সামনে, তো রাস্তার সামনেও অনেক লাগিয়েছে, তোমাদেরকে সময় করে একদিন দেখিয়ে দেবো। আর ওটা হচ্ছে মাধবীলতা গাছ। তো গাছটা এখনও ফুল টুল কিছু ফোটেনি, মানে একদম ছোট গাছ লাগিয়েছিল, সবে একটু বড় হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা। আমার বান্ধবীর ছাদে এসে ছাদ বাগানটা তো পুরো দেখিয়ে দিলাম। আর এই যে কি বলবো বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে গাছপালা, আমার সবজি বলো ফুল গাছ বলো সবই ভালো লাগে। যেহেতু আমার কোনো জায়গা নেই লাগানোর, আর আমার লাগানোর সত্যি একটু অভাব আছে, আমার বাড়িতে একদমই জায়গা নেই। তোমরা তো পুরো ভিডিওটা সবসময় দেখতেই পাও, আমি একটুখানি জায়গার মধ্যেই বসবাস করি। আর দেখো ওই যে লেবুর কথা বলেছিলাম না, ওই যে দেখো লেবু হয়েছে। আর একটা লাস্টের জিনিস দেখাই বন্ধুরা, এইটা দেখো, এটা হচ্ছে আমাদের আম গাছ। প্রচুর প্রচুর আম ধরেছিল, এতটা পরিমাণে যে আম ধরেছিল যে তোমার ডাল না পুরো একদম ঝুঁকে গেছিলো, এত আম হয়েছিল। আর আমাদের আমের কালারটা তো মানে কি বলবো, সিঁদুর টোকা আম। যদি তোমরা কোনো দিন দেখে থাকো কমেন্ট করো, আমাদের কিন্তু সিঁদুর টোকাই আম। যখন বন্ধুরা আমটা পেকে যায় না, সিঁদুরের মতো কালার আসে, সত্যি দেখে কিন্তু অপূর্ব লাগে। তোমাদেরকে যদি পারি তোমাদেরকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো এই গাছের আমটার কালার, তবে বন্ধুরা এখনও কিন্তু পেকে পারেনি আমগুলো, যখন পাকবে তখন আমি তোমাদেরকে দেখাবো। দেখো তারপরে বন্ধুরা বিকেলবেলা এতটা পরিমাণে মেঘ করেছিল যে ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল, এক ফোঁটাও টাইম দেয়নি বৃষ্টি নামতে। এই দেখো বান্ধবীর ছাদে এসেছি, আর এই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। যেই না একটু ভিডিও শুরু করলাম আর বৃষ্টিটাও শুরু হয়ে গেল। আর দেখো আকাশের অবস্থা দেখো, পুরো মেঘে ঢাকা, পুরো একদম দেখতেই পাচ্ছ তোমরা কতটা জোরে বৃষ্টি নেমেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর